নমস্কার, এর চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এই মুহূর্তে এসএসকে এমএসকে একেবারে সংকটের মধ্যে রয়েছে। সংকট থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কি সেই নিয়ে শিক্ষক নেতৃত্বগণ বারবার কিন্তু আলোচনায় বসছেন, কিন্তু সঠিক কোনো পথ বেরিয়ে আসছে না। তার উপরে এই মুহূর্তে অনেকেই ভাবছেন যে ৬০ নিয়ে থাকলে ভালো হবে নাকি ৬৫ নিয়েই সমস্ত আদায় করা যাবে। দুয়ের দ্বন্দ্বে কিন্তু এসএসকে এমএসকে সংকটেই রয়েছে। এরপরেও কেউ কেউ ভাবছেন যে এসব কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র বেতন বৃদ্ধি করতে পারলেই হবে। আবার কেউ ভাবছেন যে ইপিএফ চালু করতে পারলেই সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা জানি যে ২০১৩ সালে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছিল যে এসএসকে এমএসকেগুলিকে একেবারে প্রথাগত স্কুলে উন্নীত করে পর্ষদের অধীনে নিয়ে আসা হবে, সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনারা এই যে একটি চিঠি বা সিদ্ধান্ত সম্বলিত নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটি কিন্তু এর আগে বারবার দেখানো হয়েছে, আগেও আমি একবার দেখিয়েছি, তবুও এখন কেন আবার দেখাচ্ছি সেই প্রশ্নের উত্তর আমি একটু পরেই দেব বা আপনারা পাবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে দেখুন, বিষয় বিদ্যালয় শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট পর্ষদগুলির অধীনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে স্বীকৃতি প্রদান। সিদ্ধান্ত স্মারকলিপির ৫, ৭ ও ৮ নং অনুচ্ছেদে বর্ণিত প্রস্তাবগুলির অনুমোদিত হলো। তো আমি ওগুলো পরপর দেখাবো। তো এই যে প্রস্তাবগুলি অনুমোদিত হলো, এখানে দেখুন পরিষ্কার কিন্তু বলা রয়েছে, আমি ইংলিশটা পড়ছি না, বাংলাতেই বিষয়টি দেওয়া রয়েছে, ইংলিশেও সেই একই জিনিস দেওয়া রয়েছে। এবার আমি পরপর আপনাদেরকে দেখাই, তারপরে আমি শোনাবো বর্তমানে শিক্ষক নেতৃত্বগণ কি ভাবছেন। আমি শামসুল হক মহাশয়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বললেন সেটাও আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি। তো তার আগে দেখুন এই যে সিদ্ধান্তসমূহ ৫, ৭, ৮ কি রয়েছে সেটাই দেখাই। এই যে দেখুন ২ নম্বরে, অ্যাজ পার ডাইরেকশন অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট MHRD, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, decision was taken for upgradation of these ECG centers of regular formal schools with effect from 2009-10, and accordingly funds were placed Paschim Bongo Sarva Shiksha Mission by the Government of India as per norm of central state sharing of funds. This fund was subsequently passed on to the Paschim Bongo Rajya Shishu Shiksha Mission for implementing the various components of program. তাহলে দেখুন যে সমস্ত এসএসকে এমএসকেগুলোকে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের মাধ্যমে স্টেট, রাজ্য এবং কেন্দ্র শেয়ারের মাধ্যমে এগুলোর কিন্তু উন্নতির কথা এখানে বলা রয়েছে ২ নম্বরে। এবার ৫, ৬ নম্বরে কি বলা রয়েছে সেটা একটু দেখাই। এই যে ৫ নম্বর এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা পড়ছি না, মূল কথাগুলো কিন্তু সবই একই রয়েছে। এই যে ৮ নম্বরে রয়েছে, এইগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলা রয়েছে। আমি এখানে শুধুমাত্র একটুখানি দেখাই যে দেখুন, ইট ইজ বেটার টু রিটেইন দেয়ার সার্ভিস টিল 65 years, but there will not be any further engagement to সহায়ক and সহায়িকাস by panchayats and rural developments of departments, and henceforth all teachers in Shishu Shiksha Kendra and Madhyamik Shiksha Kendra will have to be recruited by a separate service commissions or board to be continued by Panchayat and Rural Development. However, in all cases or future appointments, the রিটায়ারমেন্ট এজ উইল বি 60 years। ৭ নম্বরে বলা রয়েছে, তার মানে সমস্ত শিক্ষকের ৬৫ বছর বয়স পর্যন্ত কিন্তু অনুমোদিত হয়েছে, এবং স্টেট এবং কেন্দ্র, সেন্ট্রাল, এই দুইয়ের যে শেয়ার, সেই শেয়ারের মাধ্যমেই তাদের বেতন হবে, এ কথা কিন্তু এখানে বলা রয়েছে। এবং নতুন করে যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে কিন্তু ৬০ বছর বয়স তাদের রিটায়ারমেন্ট এজ হবে।
তাহলে 65 বছর বয়সে থাকায় কোনো সমস্যা নেই এই মুহূর্তে। এটা থেকে দেখা যাচ্ছে যে সমস্ত সুবিধা, এই যে যদিও এটা পঞ্চায়েত দপ্তরে রেখেই এই কথাগুলো এগুলো করতে হবে বলে এখানে বলা রয়েছে, যদিও এখন শিক্ষা দপ্তরে গেছে, তাহলে সেই কথাগুলো বা যে প্রতিশ্রুতিগুলো বা প্রস্তাবগুলো পাশ হয়েছে সেইগুলো কেন বাস্তবায়িত হবে না, এটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। আর এই নিয়ে আমি শামসুল বাবুর সঙ্গে কথা বলেছিলাম, সেটি এখানে নয়, আমি পরের ভিডিওতে আপনাদেরকে আমি শোনাচ্ছি। কারণ অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ, এটা তো এর আগের একজন শিক্ষক নেতৃত্ব বারবার করে বলেছিলেন যে 65 নিয়েই সমস্ত দাবি আদায় করা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিক্ষা দপ্তরের মাধ্যমে যে কথাগুলো তখন বলা হয়েছিল যে 65 নিয়ে থাকলে কোনো কিছুই হবে না, সেটা যে সম্পূর্ণই ভুল বোঝানো হয়েছিল। কিন্তু এখন এই যে নোটিশ বা সিদ্ধান্তসমূহ, এটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে সমস্ত শিক্ষক নেতৃত্বকে তাদের একই জায়গাতে এসে আমার মনে হয় একটি সিদ্ধান্তই নেওয়া উচিত। সেখানে 60 বা 65 যে ধরনের শিক্ষকই থাকুন না কেন, প্রত্যেকেরই কিন্তু এসে কারুর হয়তো কোনো একটু লস হতে পারে, কারুর গেইন হতে পারে, তা হোক, সমস্ত দিক থেকে স্কুলগুলোকে আগে বাঁচানো প্রয়োজন। তাই যদি না হয় বেতন বৃদ্ধি, ইপিএফ কোনো কিছুই কোনো কাজে আসবে না যদি না স্কুলগুলো টিকে থাকে। আর স্কুলগুলো টিকে থাকতে গেলে সেই স্কুলে অবশ্যই নবম দশম আগে আনতে হবে। জাতীয় শিক্ষানীতিতে নবম দশমের গুরুত্ব কমে গেলেও নবম দশম কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকছেই। অতএব নবম দশম যেমন আনতে হবে, এবং শিক্ষক নিয়োগ সেটা 60তেই হোক, যাতে নতুন করে এলাকার কিছু ছেলে সেখানে রিক্রুটেড হতে পারে। কেননা রিমোট এরিয়ায় যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো বাঁচাতে শিক্ষক নিয়োগ কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। যদি শিক্ষক নিয়োগ না হয়, ধীরে ধীরে কিন্তু সেখানে ছাত্র ভর্তি হওয়া কমে যাবে এবং স্কুলগুলো উঠে যাবে। আর এত পরিশ্রম করে স্কুলগুলো কিন্তু স্থাপন করা হয়েছিল, সেখানে শিক্ষকদের অবদান কিন্তু অনেক রয়েছে। তারা কিন্তু নিজেদের পরিশ্রমেই স্কুলগুলো গড়ে তুলেছিলেন একমাত্র প্রশাসনের সহায়তায়। তার উদ্দেশ্যই হচ্ছে রিমোট এরিয়ায় বাচ্চারা যেন শিক্ষার আঙিনায় আসতে পারে এবং বেকার যে সমস্ত যুবক যুবতী রয়েছে তারা যেন অন্তত একটু কাজের আঙিনায় ফিরতে পারে। তো এর পরের ভিডিওতে অবশ্যই শামসুল বাবুর বক্তব্য আমি শোনাবো। এখন এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।